শুনেলেন আল্লাহর নবী বলেছে মানুষ যদি দুনিয়ার জমিনে তিনটে কাজ করে আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহর নবী বললেন তিনটে কাজ কি শুনে নিন। তিনটে কাজ যদি দুনিয়ার জমিনে কেউ করে যায় আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। এক নম্বর কাজ হলো বাবা, কেউ যদি কুফরি করে, কেউ যদি আপনার শিরিক করে। শিরিক বুঝেন তো নাকি? এই শিরিক বুঝেন না? আপনাদের দিকে আছে নাকি শিরিক? শিরিক কাকে বলে? আজকে আমাদের ভিতরে শিরিকে ভরপুর রে বাবা। আজকে আমাদের ভিতরে কত শিরিক দেখলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আজকে শিরিক কাকে বলে বাবা শুনেনি। আজকে আপনার আর 10 বছর বিয়ে হয়ে গেল, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। যাদের কথা না বললেই নয়। আজকে অনেক ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ নাই, রসুল নাই, নবী নাই, মাঝ ভান্ডারি বসে আছে আর মুরিদরা গিয়ে তার পায়ে পা দিয়ে আপনার সেজদা করে। আমার মুর্শিদাবাদ জেলাতে আছে রে বাবা, বীরভূম জেলাতে আছে বাবা। একটা কথা আপনাদের কাজকে বলে দিবা, বাঁকুড়া জেলা বলে একটা জেলা আছে। আমি 3 দিন জলসায় ছিলাম। 3 দিন থাকার পরে ওই গ্রামে বাবা ও মুসলমান দরুদ খান করে শুনলেন, ওখানে এক সাধু বাবা বসে আছে। এক সাধু বাবা যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে চালার চট পরে বসে আছে। দাড়ি আর মুখ এক জায়গায় হয়ে গেছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওই জায়গায় মুসলমান মেয়েরা গিয়ে আপনার সেজদা করে। আর পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? এই পুকুর বুঝেন না? পুকুরে ডুব মারে। বলে কি গো এখানে ডুব মারে কেন? বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে, যারা বিয়ে করেছে, যাদের বাচ্চা হয় না, ওই পুকুরে ডুব মারলি তাদের বাচ্চা হবে। বলে তোমরা পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো? বলে যদি তোমরা না বোঝাও রে বাবু, যদি না বুঝিয়ে দাও, কোনো ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো বাচ্চা হবে নাকি? কথা কর না কেন? হ্যাঁ, যদি এই ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হবে নাকি? বুঝছেন আপনারা? ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কত ভণ্ডামি। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ দরবারে আমরা হাত তুলে দোয়া করছি, বলছি রব্বানা। আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না। আল্লাহ বলে বান্দা শিরকের গুনাহ থেকে তুমি বাঁচো। শিরক বড় মস্ত বড় গুনাহ। কোন মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরক করতে করতে মারা যায়, তওবা না করে মারা যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত কোনদিন দিবে না। না, কিন্তু আল্লাহ তো তওবার দরজা খুলে দিয়েছে। ও বান্দা কোরআন শুনে নিন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা রে, তুমি যতই বড় গুনাহ করো, আমাকে আল্লাহ একবার বলে মেনে নাও, আর আমার কাছে একবার তওবা চেয়ে নাও রে বান্দা। আমি আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, অথচ সে আল্লাহকে চিনি না, আমরা শিরকে ভরপুর বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো শিরক। 2 নম্বর
শুনেলেন ভালো করে, কোন মানুষ যদি কোনো আলেম ওলামাকে গাল দেয়, কোন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, কোন আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, কোন আলেম ওলামার ব্যাপারে যদি বেডের উপর ছড়ায়, কোন আলেম ওলামার গায়ে যদি হাত দেয়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাত পাবে না। কেন? তারা হলো আমার ওয়ারিস। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন? তারা হলো আমার ওয়ারিস, আর আমার ওয়ারিসের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে আমি আল্লাহ আমি নবী কিন্তু রাগান্বিত হয়ে যায়। একটা মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব কর, আপনি বলে তোমার সলমান কিছু থুবে না, বাড়ি থেকে বেরো, তোর আমার ছেলে, তোর ছেলে মতো দরকার হয় না, দিকে বাড়ি থেকে বের করে দিলেন। ইন্দ্রাডাঙ্গার মানুষ দেখছে গুধিয়ার বাজারে আপনার বেটাকে ধরে বেদম গুধিয়ার মানুষ পিটায়। আপনি বলুন তো কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না বেটার হয়ে যাবেন? কিন্তু রক্ত। আল্লাহর নবী বললেন কোন আলেম ওলামা অন্যায় করতে পারে, আলেম ওলামা খারাপ করতে পারে, তাই বলে আলেম ওলামাকে তুমি খারাপ মন্তব্য করবা, গালি দিবা, মারবা, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবা। আল্লাহর নবী বলছেন আমার তারা ওয়ারিস, আমি নবীকে তোমরা গালি দিলে, আর আমি নবীকে যদি তোমরা গালি দাও আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনে নিন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। এ বাবা, আজকে মা কি জিনিস শুনেলেন? মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন নবী গো আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে তুমি খিদমত করো তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে খিদমত করো তোমার মায়ের। বলে রাসূল গো আমি কার খিদমত করব? বলে তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয় মার হাত কানা ধরে বলবে মা গো তুমি কেমন আছো মা, আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দেয় না? এই কথা বলুন, দেয় কি দেয় না? একটা কথা মনে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল,
ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে এক দুই করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বউ এনেছে বাবা, বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না, বুঝতে পারলেন না? বলে মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই ভিন্ন হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে। এক দুই করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বিছা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়া। 1 2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না নাই? কথা কল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের মেয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন কোনো প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন কোনো প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন। ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। খবর তো কাউকে চিনে না, খবর তো কাউকে চিনে না। ও মুসলমান গো, ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালো হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি 3 নম্বর আর একজন 10,000 নাই বাপ। ও ইন্দিরাগার মানুষ, আহা, একজন 3 নম্বরে
10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরুদি গো গোরস্থান কেনার জন্যে, গোরস্থানকে তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান গদিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে খুনা পুকুরের লোক দিবে না, সুলতানপুরের লোক দিবে না। ও মুসলমান গো, নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। তাই বলি আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 5,000 টাকায় একজন দরদি। এই দেখেন আল্লাহ রবিরা বান্দা করছে আলম ছিল, এ 5,000 টাকা দেখো বাবজি গো দানিল, এ আরো দুমা করি আমি বাবজি রকারল, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কেবা দোয়া করে আমি করে করবানা, আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরচ ধরম 5,000 টাকার দাতা, আমি বলবো বা 5,000 করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসায় সেক্রেটারি সভাপতি, সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা এই ইয়াদুল শেখ দেখো মাওলা এখানেতে ছিল, এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল, আরো দুমা করি ইয়াদুল শেখের জন্যতে এসন্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও, আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দাও জন্য বসে আছে। ছবি এই লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রবিয়ার বান্দা ছবি মগো ছিল, এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল, আরো দুমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানেতে ছিল, এই 1,000 টাকায় আব্দুল বারি গো লিখিল। লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা কবরস্থান হইতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো, নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। ইমান সরকার বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুদ গো আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। বলেন 5,000 দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ, বলেন আসেন মুসাফা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজওয়ান শেখ। এই দেখেন আল্লাহর বান্দা রেজওয়ান শেখ 5,000 টাকার দাতা। মাবুদ গো রেজওয়ান শেখ বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ছেলে শোনো শোনো, সবাই শোনো,
সবাই মিলে শোনো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দার রেজমান সিংহ ছিল, এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। তোমরা মা বোনের কাছে যাও, মা বোনের কাছে যাও। কত? আল্লাহর পেয়ারা বান্দা এ তাজিরুল গো ছিল, নগদে 5,000 টাকা তাজিরুল গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 5,000 4 হলো নাকি? 5,000 কত হলো? 4টে হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনাদের বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা। এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, গোরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা কবর, আসল ঠিকানা গোরস্থান। এ বাড়ির কোনো দাম নাই, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দি ফুরকন গো ছিল, এ জননী গো 500 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু আল্লাহু আমিন। এই কোড়া 5,000 রাকিবুল দেখেন 5,000 টাকা দাতা। একবার জোরে সুরে চিলিয়ে বলুন না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা রাকিবুল বলছিল 5,000 টাকা দেখো রাকিবুল দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা গো, দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাবারা, আল্লাহ বান্দা দিলে কোনোদিন কমে যাবে না। আজ মন মরু চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে এই মনুল কই, এই এদিকে মুসাফা করতে হবে। খেপা কোথাকার, তোমার তো মুসাফা করতে চাইছি, তুমি পালিয়ে হতো মানে আসো। মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না, 5,000 লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল গো ছিল, 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ দিও মনিরুল কি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মুমিন মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য 5,000। হযরত আলী দেখো কোথায় বসেছিল, নগদ 1,000 টাকা হযরত আলী দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন দারি কুকুর। ওরা কি খাইছে? বাদাম নাকি? মাইকেলের বাদাম খাইছে। আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু আজ বাদাম খাও।
আল্লাহর বান্দা আল্লাহু আমি এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে, আল্লাহ কবুল করে নিও। 6 নম্বরে 5000 হয়ে গেল। বাবা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে বসুন শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নূর ইসলাম আব্বার নামে 5000। কে নূর ইসলাম? কে? ওই আল্লাহুম্মা আমিন। খাড়া হন। আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে? হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম গো ছিল। 5000 টাকা নূর ইসলাম লিখে দিল। আরো দোয়া করি তাহার বাপের কার, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ইন্তাজালি কোনটা? 6000 আর 4000 দেবে, 10000 করেন। কেন? এখানে আসেন। আপনাকে 10000 টাকা দিতেই হবে। কি বুঝছেন আপনারা? লাগবে না লাগবে না? 6000 তখন আর 4000 দিতে পারবে না, আর ফুরিয়ে যাবে। আমরা খাস করে এতগুলো লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর। আর 1000 দিলেন, 6000 একটু বাড়িয়ে দেন, মানে 1000 বাড়িয়ে দেন। যান, যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না, লিখেন গো, দিবে ইনশাল্লাহ দিবে। আল্লাহর বান্দা দিবে না মানে রেখে দিল। লাল ভানু 1500, একইতে 1000। ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানু গো ছিল, 1500 জননী গো দেখো দেখো দিল। সাইরুল মন্ডল 1000 নগদ নাকি? সাইরুল মন্ডল 1000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হামিদ ভাই এসছে নাকি? এটা হামিদ ভাই আব্বা? হামিদ ভাই তো আসবে, কালকে ছিল কাছে। হ্যাঁ আছে না? আল্লাহ তোর বাপ দিয়ে দিল, আবার আসে। ও মাথা খারাপ হয়ে যাবে না নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা এখানে তো ছিল, দেখো দেখো 5000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি করি গরবানা। আল্লাহ কি বলবো ভাই, হামিদ ভাইয়ের আব্বা জান দিয়ে গেছে 5000। ও লোকটাকে বা কি বলবো বাপ, এলাকার এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো আলেম ওলামা নাই যে তার কাছে যায় না, তার কাছে হাত ধরে জোর করে নেয় না। আবার গুদিয়া তো বড় মাদ্রাসা, কি গো বড় মাদ্রাসা লাই কথা বল। ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে, আর হামিদ ভাইকে চিনে, আর সবাই বলছে ভাই আমি অমুক অমুক ছাত্র, অমুক অমুক ছাত্র, অমুক অমুক জায়গা দিয়ে বাড়ি, মাদ্রাসা করেছি, দিতে হবে, বাধ্যতামূলক দিতে হচ্ছে। মানে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি? আমি তো কালকে এর আগে বলেছিলাম, আবার কালকে জোর করে নিয়েছে 20000 টাকা আমার মাদ্রাসায়। আগামী কাল বাদ দিয়ে পরশুদিন জালসা আমার মাদ্রাসায় রবিবারে, বুঝতে পারলেন না? মুসলমান দরদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল 5000 টাকা। আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কি নাম আমি দুনিয়া 1000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তো সম্পদ বানিয়ে দাও। আমি দুনিয়া জানে সম্পদ। এই দেখেন আল্লাহর বান্দা, আরে মুসলমান আমি জানি এটা ইন্দিরাডাঙ্গা বাবা। এই ইন্দিরাডাঙ্গা মানুষের বড় দিল, বড় দিল, বড় দিল, বড় মহব্বত। দেশের মানুষের দিল বড়, অন্তর বড়। এই ছেলে মুসাফা করি, এটা কে দিল ভাই? ফুলসুরা। আল্লাহুম্মা আমিন। আপনার লয়?
ও তা আপনি 5,000 দিন বলেন ইনশাল্লাহ, বলেন লিখেন, দিবে দিবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা পুলসোরা নামেতে দেখো জননী গো ছিল নগদ 10,000 টাকা জননী গো দিল, আরো দুমা করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন, আরো দুমা করি আমি করি গৌরব পালা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না, সত্তর গাফার তুমি অগো পাগবারি জানেলে কি তুমি গো করে দিও ভারী। আরে আল্লাহ আবার 1 মণ ধানও দিল, 10,000 টাকা তো দিল, পরশুরা আবার 1 মণ ধানও দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও, মনকে প্রশস্ত করে দাও, আরো বড় করে দাও, মা আয়েশার মতো বানিয়ে দাও, মা খাদিজার মতো বানিয়ে দাও। এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1,000 দিল মাগো গরতন বানাতে, আরো দুমা করি আমি করে গরব বানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না, তার পারো তুমি ওগো পাগবারি মিজানে লেখি তুমি গো মতিবুল দেখো মূল কোথায় বসেছিল। ভাই এই তোমরা পালাইলে কেন? তোমরা টাকা দেয় যে তোমাদের এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। চাদু আল্লাহ চাদু দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নিও। এ বাবা এই 5,000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে, 9টা হয়েছে, 10 নম্বরের একটা লাগবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি, আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ, 1000 টাকা বাকি, তার মানে 1200 টাকা। মাহবুব গো এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি টাকা চাচ্ছি। ও মাশাআল্লাহ নাম করতে হবে, মানে বেশি লাগবে 1,500। আরে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এটার ইন্দ্রিয়া টাকার লোকের টাকা আছে বললে হবে না, কিন্তু কিপটিও আছে বুঝলে হবে। হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে। হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলেন তো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা? বকিল হবে যারা, কৃপণ হবে তারা। নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয়, দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয়, মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয়, গোরস্থানের জন্য যদি কোনো কাজ না হয়, ওই পয়সার কোনো মূল্য নাই, তার টাকার কোনো দাম নাই। ও মুসলমান, টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত, আবু জেহেলকে বাঁচানো যেত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো এই করে কি করে না তোরা বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা ক্যাশিয়ার সাহেব এখানে ধরে নিয়েছিল সবাই মিলে ধরে নিয়েছে চারি দেখি টাকা দেয় কিনা নাকি আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও এই এডি মনে হয় লাল মোহাম্মদ নাকি এই তো ঠিক আসছে দিবে তো আমি তো জানি সবারই উপর দিবে আলহামদুলিল্লাহ 10 পুজো গেছে নাকি আল্লাহ একবার জোরে বলি না রিদুইর আল্লাহর পেয়ারা বান্দা লাল মোহাম্মদ ছিল 5000 টাকা লাল মোহাম্মদ দানিল আর দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মামালা আল্লাহ আমিন ও মুসলমান ঠিক রাখো ঈমান বলেন এই সোনালী আব্বা মারা গেছে যোগ্য সিমেন্ট কি হবে গোরস্থানে এই খেপালো টাকা বলো সিমেন্ট লাগবে না এখন হ্যাঁ বাপের নামে টাকা দিয়ে দেন 5000 মাশাআল্লাহ এই তো 2 বস্তা সিমেন্ট বুঝছে সিমেন্ট কি হবে মসজিদ বড় তো টাকা লাগবে টাকা নাকি আল্লাহর পিয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপের নামেতে 2000 টাকা দিল আহারে দৌড়দের বাপ আছে কবরেতে আল্লাহ দিও দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে হে মুসলমান আমি 10,000 5000 করে বলবো না আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকার দাতা আমি 10 জন দরুদি গো দেখতে চাই 1 নম্বর 2000 হলো নাম্বার 2000 করে টাকা রে বাবা আল্লাহ রান্দা দিলে কোনোদিন কমবে না মুসলমান কোনোদিন কমবে না বা আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না তাড়াতাড়ি করে দিগো মুসলমান কত ছেলে বিদেশে থাকে না কত ছেলে বম্বে গুজরাটে চলে যায় ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আল্লাহ দেন কত এই দেখেন এই নামটা লিখেন 2000 টাকার মধ্যে 500 টাকার নগদ এ বাবাজি বাবাজি কি নাম আপনার আব্দুল জব্বার জব্বারল্লাহ আব্দুল জব্বার আপনি আর 3000 টাকা দিয়ে 5000 টাকা করে দেন বলেন ইনশাআল্লাহ বলেন থামিয়ে দিবেন আসেন একটু মুসাফা করে আসেন 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 লেন আমার হাতে দেন আমাকে দেন আমি গঞ্জে নিচ্ছি ঠিক অসুবিধা নাই আমি গঞ্জতে পারি কেন আপনাকে এতক্ষণ ধরে আমি বললু কি আপনি আর মাত্র 4500 টাকা পরে দেন 1500 ওই আর 2000 দেন যান হয়ে গেল কথা এই 2000 লিখেন আল্লাহুম্মা আমিন আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 2500 টাকা 500 টাকা নগদ 2000 টাকা বাকি 2500 টাকা বাকি আর 3000 টাকা দিবেন নাকি কেন আর 2000 টাকা দিয়ে 5000 হবে না আপনাদের গোরস্থান কি ধরনের হলো এই মুরব্বি আল্লাহ আকবার আপনার দাড়ি পেকে গেছে আল্লাহ আকবার দোয়া কবুল হবে বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর ইয়ারাবিল ভাই মৌলভী কে রানিস নিয়ে জোর করে টাকা দিচ্ছে হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা কথা এই শুন এই জোর করে টাকা দিয়ে দিছে আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে নাকি আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো গোদা নিল নগদ 500 বাকি 4.5 মিলে 5 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও এই দেখেন একজন বসে আছে কাল ওর মসজিদে জলসা করেছি
1,000 টাকা আদায় করে দিয়েছি। টাকা ভালো দিয়েছে, খারাপ দেয়নি। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও মাবুদ গো। এ আল্লাহ, কত জি 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 আহা, নারে তাকবীর। নাই হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বে যারা বান্দা থেকে রহমত ছিল, এ 10,000 টাকা দেখো গোরস্থানেতে লিখিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। যে গ্রামের 10,000 টাকার দাতা মাবুদ গো, আল্লাহ তুমি কোন করে নাও। এই দেখেন আল্লাহর বান্দা জেসমিন 300 টাকা নগদ দিয়েছে, মাবুদ তুমি কবুল করো। আব্বাস আলী নগদ দিয়ে দিল, আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন। কেটে দিয়েন, আব্বাস আলীটা কেটে দেন। ভাই আমি আপনাদেরকে বলে যাই, আমি মাত্র 2000 করে দেখতে চাই, হয়ে গেছে 2 জন, আমি 10 জন নেব বাবা, কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন। আমি জানি মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো, বক্তব্য দিব ও মুসলমান, তার আগে কিছু কালেকশন হয়ে যায়। তাই 2000 করে 10 জন দরদি।